আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বাগতম সবাইকে নোভেল ডটের নতুন আরেকটা আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। ইতিমধ্যে আমরা প্রায় 11টি ক্লাস নিয়েছি, আজকে 12তম ক্লাসে হাজির হয়েছে। চলো আজকে আমরা 12 নম্বর প্রবলেমটা দেখি এবং এর সমাধানটা দেখি। আজকের যে প্রবলেমটা আমরা দিয়েছি সেটা হচ্ছে দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ, যে ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচের সংখ্যা কতটি বা সংখ্যা হয় কয়টি। এ নাম্বার অপশন হচ্ছে 2টি, সি নাম্বারে 9টি, তারপর ডি নাম্বারে রয়েছে 8টি, সরি বি নাম্বারে 8টি, ডি নাম্বারে রয়েছে 10টি। এই কোয়েশ্চেনটা দেখি এক ছাত্র আমাকে বলেছিল যে স্যার, এর অ্যান্সার যদি বি না হয় তাহলে আমি কোনোদিন বিবাহ করব না। বুঝতে পেরেছো যে যদি এই সংখ্যা যদি 8 না হয়, অর্থাৎ বি নাম্বার যদি অপশন কারেক্ট না হয়, তাহলে সে কোনোদিন বিবাহ করবে না। বলেছিলাম বাচ্চাদের একটু শান্ত হও। দেখো অ্যান্সার কি হয় আমাদের। আর একটা মেয়ে বলেছিল স্যার যদি অ্যান্সার বি না হয় তাহলে আমি মঙ্গল গ্রহে চলে যাব, বাংলাদেশে সরি এই পৃথিবীতে আর বাস করব না। বুঝতে পেরেছো? খুব ইজি মনে হতে পারে কোশ্চেনটা, বাট এতটাও ইজি না। আমি জানি তোমরা সকলে অ্যান্সার করবা বি নাম্বার, আমি জানি তো। আর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয়টা সকল টিচারে জান যে স্টুডেন্টের গ্যাপটা কোথায় রয়েছে, সেই অনুযায়ী তারা কোশ্চেন করে। বলে দি এই কোশ্চেনটা যদি দেওয়া হতো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাহলে আনসার কি করতাম? নিঃসন্দেহে বি নাম্বার করবা। এমন জানি, সকলেই জানি বি নাম্বার। অথবা ওই যে আমাদের ব্যারিস্টার সুমনের মতো আর কেউ তো আর বলবে না যে পার্টস অফ স্পিচ 7 প্রকার। এ কথা তো আর কেউ বলবে না। ব্যারিস্টার সুমন দেখে বলেছিল যে পার্টস অফ স্পিচ 7 প্রকার। আমি 7 প্রকার দিচ্ছি এটা, যে ব্যারিস্টার সুমন বলেছিল 7 প্রকার। যারা তার ভিডিওটি দেখানো দেখে আসতে পারো। আর সকলে আনসার করবে বি নাম্বার, যে 8 প্রকার। আমি অ্যান্সারটা বলতেছি কত হতে পারে। অ্যান্সার হচ্ছে এখানে আমাদের সি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। সরি, একটু মিস্টেক হয়েছিল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে আমাদের সি নাম্বারটা। কেন সি নাম্বার হলো একটু পরে ব্যাখ্যা করি নাকি এখনই ব্যাখ্যা করব? দেখো অ্যান্সার আমাদের সি, যে পার্টস অফ স্পিচ কত প্রকার, অ্যান্সার করতে হবে 9 প্রকার। যদি অপশনে 9 থাকে তাহলে 9 প্রকার অ্যান্সার করতে হবে। কারণ তোমরা জানো মডার্ন গ্রামার, আমরা কিন্তু ওল্ড গ্রামারকে ফলো করব না। এখানে আমরা ফলো করব হচ্ছে মডার্ন গ্রামারকে। মডার্ন গ্রামারে তোমার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারকেও পার্টস অফ স্পিচের অংশ ধরা হয়। বুঝতে পেরেছো যে ডিটারমিনারকেও পার্টস অফ স্পিচের অংশ ধরা হয়। যেহেতু ডিটারমিনারকে পার্টস অফ স্পিচের অংশ ধরে, সেহেতু আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার, আগে ছিল 8 প্রকার। এটা ঠিক রয়েছে। যদি এই নিয়ে যদি কোনো কনফিউশন সৃষ্টি হয়, অক্সফোর্ডের যে অনলাইন একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তুমি যে পার্টস অফ স্পিচের ক্লাসটি করবা, সেখানে প্রথমে ওরা বলছে বলতো পার্টস অফ স্পিচ কত প্রকার। যদি তুমি বলো 8 প্রকার তাহলে তুমি ভুল করবে। এভাবেই বলেছে তারা, যে যদি তুমি বলো পার্টস অফ স্পিচ 8 প্রকার তাহলে তুমি ভুল করবে, কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার। এইভাবে তারা বলেছে এবং তারা ব্যাখ্যা করেছে যে পার্টস অফ স্পিচে ইনক্লুড করা হয়েছে ডিটারমিনারকে। বুঝতে পেরেছো কত প্রকার? তাহলে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার। কত প্রকার পার্টস অফ স্পিচ? 9 প্রকার। এইটা ক্লিয়ার হয় না? এবং নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর সঙ্গে কি যুক্ত করবে জানো? এরপর হচ্ছে প্রিপজিশন। এগুলোর সঙ্গে যুক্ত করবা তুমি ডিটারমিনারকে। এই ডিটারমিনার সহ হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? 9 প্রকার। তবে ভাইয়া কোশ্চেনে যদি 9 অপশনে না থাকে তখন কি করবা? যদি 9 যদি অপশনে না থাকে তখন তুমি অ্যান্সার করবা 8 প্রকার। তবে 8 এবং 9 যদি অপশনে থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 9।
আর যদি 9 যদি না থাকে তখন অ্যান্সার করবা 8। বুঝতে পেরেছো? এবং 8 9 যদি না থাকে তখন আবার অ্যান্সার করবা হচ্ছে 10 প্রকার। কেন 10 প্রকার? এর পেছনে একটা যুক্তি রয়েছে যে ডিটারমিনার আলাদা করছে, আবার আর্টিকেলকে আলাদা করে পার্টিসিপেট স্পিচের অংশ ধরতেছে। বুঝতে পেরেছো? তোমরা যদি একটু আপডেট হও তাহলে এই খবরগুলো রাখতে পারো তোমরা, যে বর্তমানে অক্সফোর্ড আবার ভাবতেছে যে পার্টস অফ স্পিচকে আমরা 10 প্রকার করি। হ্যাঁ, যদি 8 9 অপশন না থাকে তাহলে 10 দেবা। আর 10 এটা আসবে না এখন বর্তমানে পরীক্ষায়, বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাদের আসতে পারে 8 এবং 9, সে জায়গায় তুমি আনসার করবা হচ্ছে 9 প্রকার। বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।